দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম হচ্ছে মেঘবাড়ি, আর এই মেঘবাড়িতেই মেঘবাড়ি টি এস্টেট। আর এই চা বাগানেই ঘুরতে আসে কলকাতার 4 তরুণী। চার তরুণী কলকাতা থেকে মেঘবাড়ি চা বাগানে ঘুরতে আসার পর তাদেরকে কেন্দ্র করে ঘটতে থাকে একের পর এক ঘটনা। মেঘবাড়ি গ্রাম আর এই মেঘবাড়ি চা বাগান, তার পাশেই রয়েছে পাইন বন, আর সেই পাইন বনের বুক চিরে চড়াই পথ উঠে গিয়েছে একটি পাহাড়ের চূড়োয়। সেই পাহাড়ের চূড়োয় রয়েছে একটি শিব মন্দির। সেই শিব মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালে সন্ধান মেলে সোনার পাহাড়ের। সত্যিই কি মেঘবাড়িতে রয়েছে সোনার পাহাড়? মেঘবাড়িতে এলে কি মেলে সোনার পাহাড়ের সন্ধান? মেঘবাড়ি চা বাগানের গাড়ি চালক সুরজ, আর কলকাতা থেকে মেঘবাড়িতে বেড়াতে আসা 4 তরুণীকে প্রথম থেকেই সে অনুসরণ করে আসছে। সুরজের উদ্দেশ্য কি? কেন সে এই 4 তরুণীকে ফলো করে? হঠাৎ করেই ছন্দপতন। মেঘবাড়ির এই পাইন বনে পাওয়া গেল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। গ্রামবাসীরা হই হই করে উঠল, বলল চিতা হামলা চালিয়েছে, কারণ মেঘবাড়িতে মাঝে মধ্যেই হামলা চালায় চিতা। কিন্তু সুকিয়া থানার পুলিশ বলছে না, এটি একটি খুন। यो चितुवाले मारेको होइन, यो मर्डर हो। गाउँमाबाट नै चितुवा आउँछ। चितुवाले कहिले पनि पर्स र मोबाइल लगेर जान्दैन, र म त्यो खुनीलाई म कसरी पनि पक्रेरै छोड्छु, मेरो वादा छ। কে খুন করলো? কোথা থেকে এলো এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ? আর এই ঘটনার সঙ্গেই জড়িয়ে গেল কলকাতা থেকে মেঘবাড়িতে বেড়াতে আসা 4 তরুণীর ভাগ্য। যে সুরজ, অর্থাৎ এই মেঘবাড়ি চা বাগানের গাড়ি চালক বা ড্রাইভার সুরজ, সেই সুরজ ফলো করতো বা অনুসরণ করতো কলকাতা থেকে বেড়াতে আসা 4 তরুণীকে। হঠাৎ করেই একদিন সেই এই মেঘবাড়ি থেকে উধাও হয়ে গেল। কোথায় গেল সুরজ? কেনই বা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল সে? রহস্য, রোমাঞ্চ, প্রকৃতির রং, তারুণ্যের প্রেম, সম্পর্কের টানাপোড়েন, সব কিছু নিয়েই এই মেঘবাড়ির বৃষ্টিরা। প্রকৃতি মানেই রঙের মেলা, আবার এই প্রকৃতি মানেই কখনো মেঘেদের মস্তানি তো কখনো রোদেদের শাসন। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হতে চলেছে আমার নতুন বই মেঘবাড়ির বৃষ্টিরা। দুটি কাহিনীর সংমিশ্রণে এই মেঘবাড়ির বৃষ্টিরা। একটি মেঘবাড়ির বৃষ্টিরা, অন্যটি তিস্তা পাড়ের তোর্সা। দুটি কাহিনীতেই আমি
তুলে ধরার চেষ্টা করেছি প্রকৃতির রং রূপ ও রসকে, একই সঙ্গে তারুণ্যের প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও বন্ধুত্বের গল্পকে। তাহলে বন্ধুরা, যদি মেঘ বাড়ির বৃষ্টিরা আপনারা হাতে তুলে নেন তাহলে আমি খুশি হব, এবং একই সঙ্গে যদি আপনারা পড়ার পর তা উপভোগ করেন এবং সেই অনুভূতিটুকু যদি আমার সঙ্গে শেয়ার করেন তাহলে আমি তৃপ্তি পাবো এবং আমার ভালো লাগবে। তাহলে মেঘ বাড়ির বৃষ্টিরা এই কলকাতা বইমেলায় আসতে চলেছে।